নিতে পারি না। 5 জুন 2024 সবাইকে অবাক করে দিয়ে সরকারি চাকরিতে 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে পুনরায় মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করার রায় দেয় হাইকোর্ট। ঠিক তৎক্ষণাৎ এই রায় প্রত্যাখ্যান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন 6 জুন বিকেল 5টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ডাক দেন তারা। তাদের আন্দোলনের নাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে কোটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা বৈষম্যহীন রাষ্ট্রে এটা থাকতেই পারে না। স্বাধীনতা 53 বছর পরে এই বৈষম্য আমরা কোনোদিন মেনে নিতে পারি না। বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে যতদিন মাঠে থাকতে হয় আমরা ততদিন মাঠে থাকবো এবং কোটা পুনর্বহাল আমরা তাদের চাই, মানি না, মানব না। তবে শুরু থেকেই এই আন্দোলনকে আমলে নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। আদালতের রায়ের সাথে সুর মিলিয়ে পরবর্তী রায়ের জন্য 1 মাস অপেক্ষা করতে বলা হয় ছাত্রদের। তবে আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। তারা সারা দেশে অবরোধের ডাক দেন। শুরু হয় বাংলা ব্লকেট কর্মসূচি। সরকারের সাথে মুখোমুখি অবস্থানে এগোতে থাকেন ছাত্ররা। তখন দেশের সকল প্রান্তে এই আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে এবং এক পর্যায়ে আন্দোলনটি একটি গণদাবিতে পরিণত হয়।